ভয়ঙ্কর ভুল করছে পশ্চিমা বিশ্ব। ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু এবার জানিয়ে দিলেন, ইরানকে আর ছোট করে দেখার সময় শেষ। তিনি সরাসরি বলেন, ইরানের কৌশলগত গভীরতা ও প্রযুক্তিগত সক্ষমতা অবমূল্যায়ন করলে সেই ভুলের পরিণাম হবে ভয়াবহ। আজকের ভিডিওতে আমরা জানাবো ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের পিছনের অজানা কাহিনী, ফরাসি প্রতিরক্ষামন্ত্রী বিস্ফোরক মন্তব্যের বিস্তারিত বিশ্লেষণ, আর ইরান এখন আসলে কোথায় দাঁড়িয়ে, তাদের শক্তি, প্রস্তুতি এবং ভবিষ্যৎ লড়াইয়ের কৌশল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে পড়ুন, কারণ আজকে এই ভিডিও আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে। ফ্রান্সের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন, পশ্চিমারা ইরানকে এমনভাবে দেখে যেন এটা এক টুকরো দেশ, অথচ বাস্তবতা হলো ইরান হচ্ছে একটি কৌশলগত, প্রযুক্তিগত এবং প্রাকৃতিক সম্পদের ভরপুর শক্তিশালী রাষ্ট্র। তিনি আরও বলেন, 1979 সালের বিপ্লবের পর থেকে চরম চাপ, নিরাপত্তা চ্যালেঞ্জ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান টিকে আছে। শুধু টিকেই নেই, বরং আরও শক্তিশালী হয়েছে। এমন মন্তব্য এসেছে এক রক্তক্ষয়ী প্রেক্ষাপটে। গত 13 জুন ইসরায়েল ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের হত্যা করে। পাল্টা জবাবে ইরান চালায় 22টি ক্ষেপণাস্ত্র হামলা। পরবর্তী 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যা জাতিসংঘ সনদের পরিপন্থী। ইরান শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোতেও পাল্টা হামলা চালায়। এতে পশ্চিমা মহল আলোড়ন পড়ে যায়। ফ্রান্সের মন্ত্রীর এই বক্তব্য তারই প্রতিচ্ছবি। তিনি বলেন, ইরানের প্রযুক্তিগত জ্ঞান এমন স্তরে পৌঁছিয়েছে যা কয়েকজন বিজ্ঞানী হত্যা করে থামানো যাবে না। মাটির নিচের শক্তি, ইরানের পারমাণবিক গোপন শক্তি। লেকর্নু বলেন, নাতানজ, ইস্পাহান ও ফোর্দোতে ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু সেগুলোর প্রকৃত অবস্থান জানতে হলে আপনাকে আক্ষরিক অর্থই মাটির নিচে যেতে হবে। এর মানে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সুগভীর ভূগর্ভে নির্মিত, সুরক্ষিত এবং সহজে ধ্বংসযোগ্য নয়। পশ্চিমা হামলা এগুলোর কার্যক্রম থামাতে পারছে না, কেবল সামরিকভাবে ব্যাহত করেছে। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইরান এখন ক্ষেপণাস্ত্র চালানো প্রযুক্তিতে সম্পূর্ণ দক্ষ। এটা সাম্প্রতিক সময়ের সবচেয়ে বিস্ময়কর উন্নয়ন। পশ্চিমা বিশ্বের কাছে এটা একটা কড়া বার্তা। ইরান আর সামান্য হুমকি নয়, বরং এক প্রকার কৌশলগত বাস্তবতা। ফ্রান্সের মতো দেশের প্রতিরক্ষামন্ত্রী এমন মন্তব্য কোনো হঠাৎ আবেগ নয়, বরং এটি একটি বোধোদয়ের প্রতিফলন। এটি একটি স্বীকারোক্তি যে ইরান এখন আর শুধু মধ্যপ্রাচ্যের কোনো দেশ নয়, এটি একটি আত্মনির্ভর কৌশলগত শক্তি। যুদ্ধ, নিষেধাজ্ঞা কিংবা হত্যাকাণ্ড দিয়ে ইরানকে দমন করা সম্ভব নয়, বরং এই নীতি পশ্চিমাদের জন্যই আত্মঘাতী হতে পারে। এই ভিডিও সম্পর্কে কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এরকম ইনসাইটফুল আন্তর্জাতিক বিশ্লেষণের জন্য আমাদের নিউজ 24 চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন।